এই ছেলে বেঞ্চে বসে যেভাবে খেলছে হঠাৎ করে বলটি সরাসরি রেফারির পেটে লেগে যায়। কোচ বিশ্বাসই করতে পারল না যে এটি তার আসল স্কেল হতে পারে, কারণ সবাই তাকে সবসময় একটি অকার্যকর ব্যাকআপ প্লেয়ার মনে করত। কোয়ার্টারব্যাক মাঠের স্টার ছিল এবং সে শুধু সেখানে চুপচাপ একটি নোভেল পড়ছিল। তখন হঠাৎ একটি খারাপ প্লে হলো এবং বলটি ঘুরে তার পায়ের কাছে এসে গেল। সে দাঁড়ানোরও ঝামেলা উঠায় না, শুধু বসে বসে বলটি তুলে সরাসরি রেফারির দিকে ছুড়ে দেয়। এটি দেখে তার বাবার বন্ধু ইচ্ছাকৃতভাবে তার উপহাস করল। সে বলল এটি তার জীবনে প্রথমবার যখন সে তাকে বল ছুঁতে দেখেছে। গেমের পরে কোচ তাকে থামালো। সে ঠান্ডা কণ্ঠে স্পষ্ট করে দিল যে সে জানে যে সে নোভেল পড়ছিল এবং তাকে দল থেকে বাদ দেওয়ার হুমকি দিল। ম্যাচ জিততে হলে সে যে কোনো সীমা অতিক্রম করতে পারে। অনেক প্লেয়ার আগে থেকেই আহত ছিল, তবুও সে তাদের খেলতে বাধ্য করছিল। এমনকি তাদের স্টার প্লেয়ার ল্যান্সও, যার উরুতে গুরুতর চোট ছিল। কোচ চুপি চুপি তাকে ব্যথা কমানোর ইনজেকশন দিল যাতে সে খেলে যেতে পারে। যদি ল্যান্স ব্যথা অনুভব করত তবে সে বড় পরিমাণে পেইন কিলার নিত। ববের প্রচন্ড মাথার চোট লেগেছিল, সে ঠিকভাবে নড়তে পারছিল না। তবুও কোচ তাকে ল্যান্সকে কাভার করার জন্য মাঠে নামালো। বব যখন মাঠে পা রাখলো সেই মুহূর্তে সে পড়ে গেল। তবুও গেম চলতে থাকলো যেন কিছুই ঘটেনি। বব না থাকায় ল্যান্সকে আবারও প্রচন্ড আঘাত লাগে এবং তার আহত পা এতটাই খারাপ হয়ে যায় যে সে পুরো জীবন অক্ষম হয়ে যায়। সে আর কখনো ফুটবল খেলতে পারবে না। কিন্তু উদাসীন কোচকে শুধু ফলাফলের মাথা ব্যথা ছিল। এই জন্য সে সঙ্গে সঙ্গে তাকে ল্যান্সের স্থানে খেলতে বলল। প্রথমবার সে তার সাথে ঠিকভাবে কথা বলল। এটি তার প্রথম অফিসিয়াল গেম। কিছু ফ্যান মনে করেছিল মাঠে তার আসা একেবারেই নিরর্থক। মাঠে প্রবেশ করেই সে তার টিমমেটদের কাছে নিজের স্পেশাল স্টাইল দেখালো। তারা দ্রুত নিজেকে তার অনুযায়ী অ্যাডজাস্ট করতে লাগলো। তারপর সে 40 ইয়ার্ডের কাছে বল ছুড়ল। ডিফেন্স প্রতিক্রিয়া দেখার আগে টাচডাউন হয়ে গিয়েছিল। পুরো স্টেডিয়াম চিৎকার ও তালি দিয়ে ফেটে গেল। এমনকি কমেন্টেটরও চিৎকার করলো, এই ছেলে শেষ পর্যন্ত কোথা থেকে এসেছে। প্রথমবার তার বাবা তার উপর গর্ব অনুভব করলো। তখন হঠাৎ কোচ তাকে সামনে দলের চোখের উপর আক্রমণ করতে বলল। সে স্পষ্টভাবে না বলল। এই জন্য সে আবার তার প্ল্যান দলকে শেয়ার করল। সে প্রথমে বল হ্যান্ড অফ করলো যাতে সকলের মনোযোগ অন্যদিকে চলে যায়। তারপর খালি জায়গা খুঁজলো এবং বল আবার নিজের কাছে নিয়ে এলো। সে পুরো গতিতে এগিয়ে গেল এবং আর একটি টাচডাউন করলো। সে পুরো ম্যাচের টপ ইন্ডিভিজুয়াল প্লেয়ার হলো। কিন্তু স্পষ্ট হলো সে কোচকে রাগিয়ে দিয়েছে এবং যেমন আশঙ্কা করা হয়েছিল, প্র্যাকটিসের সময় কোচ রেগে গিয়ে তার দিকে